না হন, গরিব সাদাসিধে হিন্দু মুসলমান নির্বিশেষে মানুষের টাকা লুটবে তৃণমূল। বলবে তোর নাম খুঁজে দেবো, তোর নাম তুলে দেবো, মালদে। বিশ্বাস নেই এদেরকে। ওই জায়গাটা আমরা বন্ধ করে দেবো। আমরা কি করব? বিনামূল্যে তার বাড়ি চলে যাব। সন্ধ্যাবেলায় বসে কাজকাম মিটিয়ে এসে মাথায় আড্ডা দেন, ক্লাবে গিয়ে একটু বসেন, ওখানে ফোনটা বার করে ফেলুন, এই তোরাই 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 দেখে না তো একটু, কাজ হয়ে গেল। প্রচার করতে আপনার পার্টির নাম লাগবে না, ওটাই করুন যথেষ্ট। এই কাজটা করতে হবে ভাই, এই কাজটা হবে তো নাকি? পারবেন তো নাকি দায়িত্ব নিয়ে? এটা ভাই আমাদেরকে করতে হবে, এটাই কাজ, এটাই পার্টি। পার্টি মানে এটা নয় যে শুধু পঞ্চায়েত চালাবো, রাজ্য চালাবো, এটা শুধুমাত্র নয়। পার্টি হচ্ছে জনগণের সেবা করা। পলিটিক্স, রাজনীতি রাষ্ট্রের সেবা করা। ক্ষমতায় আসলেই রাষ্ট্রের সেবা হবে, ক্ষমতায় না থাকলে রাষ্ট্রের সেবা হবে, এটা নয়। যে সুযোগ আমাদেরকে মানুষ দেবে, আমরা পেয়েছি, সেটা মানুষের কাছে পৌঁছে দেব। আজকে রাতের মধ্যে আপনাদের যারা অঞ্চল নেতৃত্বরা আছে তাদের মোবাইলে মুসা পাঠিয়ে দেবে লিস্টটা, 1526 পৃষ্ঠা লিস্ট। তুমি অত পাবে দরকার নেই, মুসার কাছে আসবে একটা বড় লিস্ট এসেছে, তুমি ওখান থেকে আচ্ছা ভাগ করে এসে গেছে। ও বিধানসভাটাও থেকে ও অঞ্চল ধরে ধরে অঞ্চল নেতৃত্বদের কাছে পৌঁছে দেবে। অঞ্চল নেতৃত্বদের কাজ কি হবে? বুথের যারা 15 জনের বা যে বুথ কমিটি আছে সেখানে বুথেরগুলো পাঠিয়ে দেওয়া। কি পাঠাবে? যে ওই বুথগুলোর ওই অঞ্চলের বুথ লেভেল অফিসার কারা, তার নাম, ফোন নাম্বার, আর লিঙ্কটা সবার কাছে আসবে। লিঙ্ক ওই রকম স্পেসিফিক না, ওখানে ঢুকে পাঠে আসতে হবে। ঢুকলেই দেখবেন অপশান এসে যাবে। যারা আপনাদের মধ্যে থেকে একটু সোশ্যাল মিডিয়ায় বা টেকনোলজি নিয়ে একটু জানে, তাদেরকে দিয়ে একটু আপনারা বুথে বসে একটু শিখে নেবেন। বুথে বসে শিখে নেবেন। বুথের 20 জন বসলেন, একজনকে ভাইটা বুঝিয়ে দিত, ওরা বুঝিয়ে দেবে। তাহলে মাথায় থাকলো তো ভাই। আর আজকে আমি অন্য কোনো কথা বলছি না। আর আমরা যখন রাস্তায় নেমেছি, পার্টি করতে নেমেছি, সামনে ইলেকশন যেগুলো আসবে সেগুলো তো আমাদের লড়াই করতে হবে, এটা স্বাভাবিক, এটা অস্বাভাবিক তো কিছু নয়। তাহলে ইলেকশন 26-এ লড়তে হবে, এটা নতুন করে বলতে লাগবে নাকি? এটা তো আমরা জেনেই যাচ্ছি। তো অবজারভারের মাধ্যমে কাজ উঠে আসছে, আপনার অবজারভারের মাধ্যমে কাজ চলে আসবেন। তবে একটা জিনিস, এটা অনেকের মধ্যে এই ধারণাটা একদম রাখবেন না যে আমি অঞ্চল সভাপতি মানে আগামী নির্বাচনে আমি পঞ্চায়েতে দাঁড়াবো, আমি বুথ সভাপতি মানে আমি কি বলে বুথে কন্টেস্ট করব, আমি অবজারভার মানে আমি বিধানসভায় কন্টেস্ট করব। এই কিন্তু আমাদের পার্টি নয়। আমরা কি হবে? সর্বপ্রথম আমাদের কাজ কি হবে? আমরা বড় দলের কর্মী হয়ে উঠব, আমরা দলের সম্পদ হয়ে উঠব। নিশ্চিতভাবে দল চাইবে তার সব থেকে প্রবীণ মানে যেটা বিশ্বস্ত কাজের লোককেই সে দায়িত্ব তুলে নেবে। ভোটে দাঁড়ানোটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে কি বলুন তো, পার্টির দায়িত্বটা কাঁধে নিয়ে চলা। আমি একটা সিনিয়র মোস্ট ব্যক্তির নাম বলছি, নাম হচ্ছে শ্রদ্ধেয় সম্মানীয় বিমান বোস মহাশয়, বামেদের চেয়ারম্যান। উনি কোনোদিন ভোটে দাঁড়িয়েছেন? কিন্তু পদে কি আছে? লেফট ফ্রন্টের সব থেকে বড় পদে উনি আছেন, কিন্তু কোনোদিন ভোটে দাঁড়ায়নি। তো নিজেকে সেই রকম তৈরি করুন, যার কথাই লেফট ফ্রন্ট চলছে, যার ডিসিশনে লেফট ফ্রন্ট চলছে, সেই জায়গায় নিজেকে ভাবুন যে আমাকে আজকে থেকে আমাকে এইরকম জীবন করতে হবে, এমন ডেলিকেটেড হতে হবে যে আমার ডিসিশনটাই অন্যতম একটা চূড়ান্ত ডিসিশন হবে। তাহলে নিজেকে সেই ধরনের কর্মী করে তুলুন। আমি শেষে আবার একবার বলে শেষ করছি, দেখুন আমরা নেতা বুথের, আমাদের ওপরেই কিন্তু পার্টির অগ্রগতি দাঁড়িয়ে আছে, আমাদের ওপরেই পার্টির অগ্রগতি দাঁড়িয়ে আছে। আমি কিন্তু সব বুথে বুথে গিয়ে SIR এর কাগজ ঠিক করতে পারবো কি? তাহলে আপনি ঠিক করলে ISF এর নাম হবে, আপনি ঠিক করলে ISF এর অগ্রগতি হবে, আপনি না ঠিক করলে ISF ওখানে পিছিয়ে যাবে। আপনার ওপরে পার্টির অগ্রগতি দাঁড়িয়ে আছে, আপনারাই কিন্তু অন্যতম পার্টির চালিকা শক্তি। সুতরাং আপনাদের কথাবার্তা, চাল চলন, আচার আচরণ, ভাষা কিভাবে কথা বলবেন, অ্যাপ্রোচ কিভাবে হবে, সবটাই কিন্তু আস্তে আস্তে সংযত হতে হবে। আমি একটা কথা বলবো, বিনয়ী হতে হবে। মানুষের জন্য কাজ করতে নেমেছি, প্রয়োজনে আমাদেরকে কি করতে হবে? পিঠ পেতে দিতে হবে। মানুষের জন্য আমরা কাজ করতে নেমেছি। আর আমাদের পার্টিতে কে চেয়ারম্যান, সভাপতি, সম্পাদক, জেলা কমিটি, ব্লক কমিটি,